সাব্বির আলীর ঘটনায় রাজনৈতিক লাভ কাদের? অবশ্যই তৃণমূলের। কিভাবে? গ্রামগঞ্জে সরস্বতী পুজো বন্ধ হওয়া অনেক দিনের ঘটনা, হরিণঘাটা নতুন সংযোজন মাত্র। কিন্তু এটা নিয়ে কোনো সংবাদপত্র লেখে না, কারণ অধিকাংশ সংবাদপত্র হয় বামপন্থী নয় ব্রহ্ম সমাজের দখলে। তাই এই ঘটনা কলকাতায় ঘটানো হলো, যাতে মানুষ জানতে পারে, সংবাদপত্রে যাতে আসে। প্রসঙ্গত, কলকাতার ব্রাহ্ম স্কুলগুলিতে আজও সরস্বতী পূজা হয় না। ডক্টর বিধান রায়, ওনার উপাধি রায়, পদবী গুহ, এবং উনি হিন্দু নন, উনি একজন ব্রাহ্ম। যেমন সত্যজিৎ রায় মৃণাল সেনদের সিনেমা তৈরিতে সাহায্য করেন, তেমনি সতীকান্ত গুহকেও উনিও ব্রাহ্ম, কারণ একই কারণে সাউথ পয়েন্ট স্কুল খুলতে সাহায্য করেন। পরে পাঠ ভবন তো সেই স্কুলের অতি বামরা, যেমন সত্যজিৎ রায়, উৎপল দত্ত এসে এক হয়, উদ্দেশ্য একটাই, সমাজের পয়সাওয়ালাদের হিন্দু ধর্ম সম্পর্কে উদাসীন করে তোলা। সঙ্গে 1966 থেকে 67-তে রহরা রামকৃষ্ণ মিশন ধর্মঘটের পর রামকৃষ্ণ মিশনের আত্মসমর্পণ। 1982-তে ইংরেজি তুলে দেওয়ার পর সমাজের তথাকথিত এলিটরা সবাই এসে খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি হওয়া শুরু করলে সরস্বতী পুজো কলকাতার এই প্রজন্মের বাঙালির কাছে ইতিহাস হয়ে যায়। সরস্বতী পুজো বন্ধ হওয়ায় কলকাতার অধিকাংশ আসনে 2026-এ তৃণমূলের জয়ের রাস্তা পাকা হয়ে গেল, কারণ কলকাতার ব্রাহ্মণদের স্কুল, কলেজ, সিটি, বেসরকারি স্কুল পাশ করার লোকজন এবং 34 বছরের কোঅর্ডিনেশন কমিটির নেতারাই অধিকাংশ দক্ষিণ কলকাতা এবং যাদবপুরের বাসিন্দা। তারা এই সাব্বিরের এই বীর স্বরূপ কাজের জন্য 2 হাত ভরে আবার তৃণমূলকে ভোট দেবে। যারা আপনারা ভাবছেন সমাজকে জাগ্রত করবেন, ভুল করছেন। ইলা মিত্রকে টানা 3-4 বছর শারীরিক ও মানসিক নির্যাতনের পর তিনি একটুও পাল্টাননি। এই দেশে এসে আবার সেই তোষণ করেই বিধায়ক। পাল্টায়নি অশোক মিত্র বা ঋত্বিক ঘটক, উল্টে অশোক মিত্রের মুসলিম তোষণ আরো বেড়ে যায় দেশে এসে। হিরক রাজার ভাষায় একে বলে মস্তিষ্ক প্রক্ষালন। রাজ্যের উচ্চশিক্ষা আজ এদের হাতে। এদের বড় অংশ আছে তৃণমূল এবং সিপিএম এ। 32টা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে তৃণমূল হয়ে যারা লবি করতে নেমেছেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে, তার অধিকাংশই সিপিএম। ট্রয়ের ঘোড়ার মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে আজ। সময় হলেই খোলস ছেড়ে বেরোবে। রাজনৈতিক নেতারা সেটা হয় জানে না, না হয় জেনেও না জানার ভান করে আছে। তাই ছাত্রছাত্রীরাও চুপ। এ রাজ্যে কিছু করে খেতে গেলে আজও সিপিএম এর সঙ্গে থাকতে হবে, শুধু সরকারি না, বেসরকারি ক্ষেত্রেও। সুরঞ্জন দাস একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য, সব চামচাদের অবসরের পর সেখানে নিয়ে যাচ্ছে। ফলে ওরা শূন্য হয়েও শূন্য নয়, অত্র তত্র সর্বত্র বিরাজমান, কারণ ওদের ঐক্য। তাই সরস্বতী পুজো বিরোধিতা করে বেচারা ছাত্রছাত্রীরাই বা কি করবে? আরো তো 3-4 বছর, তারপরে তো এমনি ব্যাঙ্গালোরের বা আমেরিকা।